পবিত্র ১০ই মুহররম উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট যুক্তরাজ্য শাখার উদ্যোগে ২৮ জুন রবিবার এক শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় বক্তারা বলেন, পবিত্র মুহররম ইসলামের ইতিহাসে ত্যাগ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক অনন্য শিক্ষা বহন করে। বিশেষ করে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের আত্মত্যাগ মুসলিম উম্মার জন্য চিরন্তন আদর্শ। তাই মুহররম কোনো আনন্দ উৎসবের মাস নয়, বরং সুখ, আত্মত্যাগ, ধৈর্য ও আদর্শের শিক্ষা গ্রহণের মাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের বক্তব্যে মুসলিম উম্মাহকে কারবালার আদর্শ অনুসরণ করে ঐক্য, মানবতা ও ইসলামের সঠিক শিক্ষা প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট যুক্তরাজ্য শাখার সভাপতি নুরুল ইসলাম রাহাত, সাধারণ সম্পাদক শাহ আকরামুজ্জামান, মাফিকুল ইসলাম, মোশাররফ হোসেন আজাদ, ডক্টর রবিউল আলম, মাহমুদ আখতার, শেলী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মুসলিম ভাই বোন। অনুষ্ঠান শেষে কারবালার শহীদদের রুহের মাগফিরাত, মুসলিম উম্মার ঐক্য, বিশ্ব শান্তি এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের প্রতিষ্ঠাতা, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এবং ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ইউকে শাখার উদ্যোগে ১০ই মুহররম মুসলিম মিল্লাতের মহান জাতি শহীদ দিবস এবং সত্য মানবতার মুক্তি মহাশাহাদাত দিবস পালনের লক্ষ্যে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমরা সবার উদ্দেশ্যে শুধু একটা মেসেজই দিব যে শাহাদাতে কারবালা দিবস ভুলে গেলে, মুসলিম মিল্লাতের মহান জাতি শহীদ দিবসের চেতনা যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা কখনোই প্রকৃত ইসলাম পাবো না। এটাকে আশুরা দিবস হিসেবে নয়, মুসলিম জাতি মহান জাতি শহীদ দিবস হিসেবেই আমাদেরকে পালন করতে হবে। এবং প্রাণপ্রিয় আহলে রাসূল আলাইহিস সালামের যে আমানত, আমাদের ইমামে আকবর আলাইহিমুসসালামগণের যে শাহাদাত, সেই শাহাদাতের যে লক্ষ্য উদ্দেশ্য, যে সর্বজনীন সবার যে রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা, সেই রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে আমাদেরকে মানবতার রাজনীতির মাধ্যমে, এবং এক গোষ্ঠীবাদী যে অপরাজনীতি, যে মুলুকীয় যে স্বৈরতা, সেখান থেকে আমাদেরকে সমগ্র মিল্লাতকে যেভাবে মুক্ত থাকতে হবে এবং একই সাথে সমগ্র মানবমণ্ডলীকে মুক্ত থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সমবেত হয়েছি মুসলিম জাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে। এই দিবসের মূল শিক্ষা এবং চেতনাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আজকে সারা বিশ্বময় ইসলামেরই নামে মিথ্যা জুলুম শোষণ কায়েম রয়েছে, যেটা মূলত কাফের ইয়াজিদেরই চক্রান্ত এবং মহানফিক মুআবিয়া, যা ইসলাম ধ্বংস করে, ইসলামের মূল শিক্ষাকে উৎখাত করে ইসলামের নামে স্বৈর দস্যুতন্ত্র, উগ্রবাদ, জালিম দস্যুতন্ত্র কায়েম রেখেছে সারা বিশ্বময়। অথচ আমাদের ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে কারবালায় নিজের জীবনকে উৎসর্গ করে, কোরবানি করে বলেছেন যে আমরা জীবনের যে কোনো মুহূর্তে থাকি না কেন, আমাদেরকে সত্যের পক্ষে, হকের পক্ষে, মঙ্গলের পক্ষে থাকতে হবে। এটা মুসলিম হিসেবে যেমন আমাদের অস্তিত্ব, মানুষ হিসেবে আমাদের মানবিক অস্তিত্ব রক্ষার জন্য সে অঙ্গীকার। ইয়াজিদ অবশ্যই কাফের, কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে পঞ্চম পারার ৩২তম আয়াতে এটা নির্দেশ দিয়েছেন যে একজন মানুষকে, এটা শুধু মুসলমান না, একটা নিরীহ মানুষকে হত্যা করলো, সে সমগ্র মানবতাকে হত্যা করলো। আর যে একটা মানুষকে বাঁচালো, সে সমগ্র মানবতাকে বাঁচালো। আর সেখানে আমাদের ইমামে আকবর হচ্ছেন আহলে রাসূলের অন্যতম, যিনি জানাকে কেন্দ্র করে তিরমিজি শরীফে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে আমার আহলে রাসূলগণ এবং কোরআন পাককে তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যা আঁকড়ে ধরে থাকতে পারলে তোমরা নাজাত প্রাপ্ত হবো, সত্যের পক্ষে থাকতে হবে। এবং এখান থেকে যারা দূরে থাকবে, এই কিস্তি থেকে যারা দূরে থাকবে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে সেই আহলে রাসূলকে যারা খুন করে, তারা কিভাবে মানুষ থাকে? মানুষই তো থাকে না, তারা তো মুসলমান হওয়ার প্রশ্নই আসে না। কোনো খুনি, জালিম, অত্যাচারী, জুলুমকারী কখনো মানুষই হতে পারে না, তারা মুসলিম হওয়ার প্রশ্নই আসে না। ধন্যবাদ।